বাবা কোনোদিন তো স্বপ্নেও ভাবে নাই আমার ষষ্ঠ শ্রেণীর সন্তানটা মরে যাবে, আমার চতুর্থ শ্রেণীর সন্তান দুনিয়া থেকে চলে যাবে। ওই সন্তানগুলো কখনো ভাবে নাই বাবার একাই বাব্বু দোয়া করিও আমি লেখাপড়া করে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। কিন্তু আমার মালিকের আদালতে হিসাব মিলানো হয়ে গেছে, দুনিয়া থেকে চলে যাবে, ডাক্তার আর হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না, মা বাবা চোখের পানি ধরে রাখতে পারে না। আমার কত স্বপ্ন সন্তানটাকে দিয়া, একটা মা বাবা নিজে না খাইয়া সন্তানের পেছনে সময় ব্যয় করে, নিজের ঘুমের চিন্তা করে না, খানার চিন্তা করে না। ও সন্তানেরা, ওই মা বাবার স্বপ্ন বাস্তবায়ন যদি করতে চাও, মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সামনে আগানো সম্ভব না। কিসের বাহাদুরি করো রে বাবা, এখনো সময় আছে, তওবা করো। কোন দিন আজরাইল এসে তোমাকে আমাকে নিয়ে যাবে বলা যায় না। তওবা করো আর মনেরে বুঝাও, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি পারবো না কেন? তোমার আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারবা না? তোমার মতো কত জেনারেল লাইনের সন্তান রাস্তায় গাড়ি চালায়, এক বেলার নামাজও ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি পারবা না কেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে। তো সুলাইমান নবী সিংহাসনে চলতেছেন, মদিনাতুল মুনাওয়ারা থেকে 9 মাইল উপরে সিংহাসন। হঠাৎ করে সুলাইমান নবী জমিনের এক পিপিলিকার আওয়াজ শুনলেন 9 মাইল উপর থেকে। ঘটনা আপনারা জানেন, সুলাইমান নবী পিপিলিকার আওয়াজ 9 মাইল উপরে কানে শুইনা সিংহাসনকে বললেন, সিংহাসন জমিনে ল্যান্ড করো, জমিনে ল্যান্ড করো। সুলাইমান নবী মুস্কি হাসলেন, পিপিলিকার ঘটনা শুনাইলেন। সিংহাসনের মধ্যে হুদহুদ নামের পাখি, তাকে পানির দায়িত্ব দেওয়া ছিল। ও নাক মাটিতে স্পর্শ করলে বলতে পারতো এখানে পানি আছে। সুলাইমান নবী জিনদেরকে বলতেন পানি উঠাও, ওযু করবো, নামাজ পড়বো। মিটিং চলতেছে, হুদহুদ একটু উপরে ঘুরতেছে। নামাজের সময় নামাজ পড়বেন, পানির তালাশের জন্য হুদহুদকে ডাকলেন, দেখে হুদহুদ নাই। এই হুদহুদকে না পেয়ে সুলাইমান নবী যে শব্দটা ব্যবহার করলেন, এই কথাটা এখানে আমি বলবো। সুলাইমান নবী হুদহুদকে না পেয়ে যে শব্দটা উচ্চারণ করলেন, ফাকালা মালিয়া লা আরাল হুদহুদ। সুলাইমান পয়গম্বর বললেন, আমার কি হলো, আমি হুদহুদকে দেখি না কেন? মালিয়া, আমার কি হলো, হুদহুদকে দেখি না কেন? রাজনীতি কাকে বলে শিখায় গেছে ইসলাম। এখন তো রাজনীতি নাই, দুর্নীতি আছে। কিসের রাজনীতি? দুর্নীতি। ওয়াজের স্টেজে রাজনীতি চলবে না, মসজিদে চলবে না, সবাই বলে না। কিন্তু বাংলাদেশে এই ধর্ম নিয়ে রাজনীতি বেশি করে কারা? চান্দাবাজার, ধান্দাবাজার। মানে হুজুর কিছু করতে পারবে না, সে মূর্তির মতো থাকবে, আর সব আকাম সাকাম সব অন্যেরা করবে, বাধা দেওয়া যাবে না। আল্লাহ হেদায়াত দান করুন। সুলাইমান পয়গম্বর যে পয়েন্ট আউট করলেন, কোরআনের শব্দ মালিয়া, আমার কি হলো? মসজিদে মুসল্লি নাই, আমরা হুজুরেরা বলি সভাপতি আসে না কেন, তার কি হলো? সুলাইমান নবী শিক্ষা দিলেন, হুদহুদকে দেখি না কেন, আমার কি হলো? এমপি, মন্ত্রী, সরকার, প্রধান উপদেষ্টা, গোষ্ঠী শুদ্ধা সবাই যদি বলে আমার কি হলো যে ঢাকা উত্তরার স্কুলের ছাত্র মরে গেল, আমার কি হলো?
আমার কোন অপরাধের কারণে আমার সন্তান মারা গেল, আমার কোন অপরাধের কারণে আমার স্ত্রী কষ্ট পায়, আমার কোন অপরাধের কারণে আজ দেশবাসী কষ্ট পায়, আমার কি হলো যে দেশের মানুষ আমার কথা শুনে না, আমার কি হলো যে আমার এলাকায় অশান্তি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এর জন্য বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু, আসল হিসাবের আগে নিজের হিসাব মিলায় নাও। আসল হিসাব যেদিন শুরু হবে ওদিন আর কোনো পাগলামি চলবে না। শিশু বাচ্চার গুনাহ নাই, ও কষ্ট পায় কেন? মা বাবার গুনার শাস্তি। দেশে অশান্তি কেন? আমার কারণ। আমি মানুষকে বয়ান যা দেই সে বয়ান আমি আমল করি না। আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। আমার কলিজার কোমলমতি শিশু, কিশোর, যুবক, মা বোন, গার্ডিয়ান যারা গতকাল দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদেরকে সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা দান করেন। যারা এখন অসুস্থ অবস্থায় আছেন, আল্লাহ তাদেরকে পূর্ণ শেফা দান করেন। পরিবারের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ ধৈর্য ধারণকারী বানায় দেন এবং যে যাকে হারিয়েছেন আল্লাহ তার সান্ত্বনার জন্য তার থেকে উত্তম নিয়ামত দান করেন। আল্লাহ মুসিবত